ওই স্প্রেডের সাথে ডিয়ার মিছিয়ে আমাদের লেখা হয়েছে। জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে খুলে ফেলছে, খুলে আমার সাথে মানে বাজে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে, বুকে টাচ করছে বাজে। সাতক্ষীরা থেকে সিলেটে ঘোরার উদ্দেশ্যে হাজবেন্ড সহ আসেন এই তরুণী। সিলেটে নামার পরই এক সিএনজি চালকের সাথে তাদের কথা হয়। কোথা থেকে নিয়েছেন? জি, আমরা মূলত শুক্রবার বিকালবেলা সিলেটে আসছি ঘোরার উদ্দেশ্যে। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে। তো ওখানে আসার পরে একজনের সিএনজি একটা আঙ্কেলের সাথে মেরে পরিচিত হয়। উনি আমাদেরকে আমার একটা পরিচিত হোটেল আছে, আপনি সেটা ফুলফিল সেফ, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো সেটা হচ্ছে তালতলাতে। হোটেলের নাম কি? রয়্যাল প্ল্যান। রয়্যাল প্ল্যান। ভালো হোটেল ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়ে সেই সিএনজি চালক তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরদিন নির্দিষ্ট অর্থের বিনিময়ে সিএনজি চালকের সঙ্গে মায়াবী ঝরনা সহ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেন ওই দম্পতি। তো আমি আমাদেরকে তুলে দিচ্ছি, তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট বলছে যদি ওই সিএনজি ডেলিভারি আপনাদেরকে আবার জাফলংয়ে নিয়ে গেছিল। উনি আমাদেরকে আজকে কন্ট্যাক্ট করে হচ্ছে বলছে 2000 টাকা কন্ট্যাক্ট করছে, 2000 টাকা আমাদেরকে মায়াবী ঝর্ণার ওখানে জাফলংয়ে নিয়ে যাবে, আবার ওখান থেকে করে 6টার মধ্যে দেখো তালতলাতে নিয়ে হোটেল। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে তারা হোটেলে ফেরার উদ্দেশ্যে আবারও সিএনজিতে ওঠেন। ক্লান্ত হয়ে পড়ায় পথিমধ্যে খাবারের কথা বললে সিএনজি চালক 2টি স্পিড এনে দেন। স্পিড খাওয়ার কিছুক্ষণ পরই ওই তরুণীর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। যখন আমরা ঘোরা শেষ করে 6টার দিকে সিএনজিতে উঠছি, তখন ওখানে একটা হোটেল ছিল। হোটেলে আমরা বলছি যে ভাইয়া আমাদের তো অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, প্লাস অনেক সিঁড়ি দিয়ে উঠছি, তো আপনি আমাদেরকে একটু 2টা স্পিড এনে দেন। উনি কি বলছে যে ওই স্প্রেডের সাথে ডিয়ার মিছিয়ে আমাদের লেখা হয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি। আচ্ছা, ওই স্পিডের যে বোতল খোলা ছিল, এটা আপনি দেখেন নাই? বোতল খোলা ছিল না, উনি আবার মুখটা খুবই ইনটেক ভাবে আটকে দিয়েছিল, আটকে তারপরে আমাদের কাছে দিয়েছিল। তো আমি ওটা খাওয়ার পরে আমার হাজব্যান্ডের হার্ট একটু নর্মাল আছে, উনি আর কি ফুলফিল সেন্সলেস হয়ে যায়, তারপরে আমি অর্ধেক আউট অফ সেন্স হয়ে যাই। হওয়ার পরে উনি আমাদেরকে মূল যে স্পটটা ছিল, মূল যে রাস্তাটা ছিল সেখানে নিয়ে যায়নি, উনি আমাদেরকে একটু নিরিবিলি রাস্তা, যে আগুন পাহাড় নামে কোন একটি জায়গা আছে, আমি চিনি না ওই। কৌশলে সিএনজি চালক এই তরুণীকে নিরিবিলি একটি রাস্তায় নিয়ে যান। এই তরুণীও তখন নিজের শরীরে ভারসাম্য রক্ষা করতে পারছিলেন না বলে জানান তিনি। নিরিবিলি রাস্তায় নেওয়ার পরপরই সিএনজি চালকের আসল উদ্দেশ্য বেরিয়ে আসে। এক পর্যায়ে এই তরুণীর উপরও হামলে পড়েন সেই সিএনজি চালক। যাওয়ার পরে উনি আমার হাজবেন্ড সেন্সলেস অবস্থায় আমার গায়ে মাথা দিয়ে আছে, উনি আমার সাথে অনেক জোর জবরদস্তি করে আমার ওই ক্লিয়ারলি বলি আমার জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে খুলে ফেলছে, খুলে আমার সাথে বাজে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে। ভুক্তভোগী এই তরুণী জানান জোর করে সিএনজি চালক তার জিন্স প্যান্ট খুলে ফেলে, এরপর তার বুকে হাত দেয়। ঘটনার এক পর্যায়ে জোরপূর্বক এই তরুণীকে ধর্ষণ করে সেই সিএনজি চালক, এমন অভিযোগ ভুক্তভোগীর। পরে আমার বুকে টাচ করছে বাজে, আমি ওনাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। ওই টাইমে আমার শরীরে এক ফুটাও শক্তি ছিল না। তারপরে আমার হাজব্যান্ড যখন একটু হুঁশে আসছে, তখন আবার সিএনজিটা চালায় মেন রোডে আসছে। এই তরুণীর দাবি কিছু সময় পর তার স্বামী আংশিক সচেতন হলে সিএনজি চালক দ্রুত গাড়ি চালিয়ে মূল সড়কে ফিরে আসে। এই তরুণী জানান সিএনজি চালক তার মনের খায়েশ মিটিয়ে তাদের নিয়ে আবারও রাস্তায় রওনা হয়। পথে ট্রাফিক পুলিশের সাহায্য চাইলে সেখানেও কোনো কার্যকর সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি। কিছুক্ষণ 20 মিনিট পরে আমি খুবই দোয়া পড়ছিলাম যে আল্লাহ আমাকে আর্মি অথবা পুলিশের কোনো একটা দেখা যেতে মিলে। পরে আমি ট্রাফিক পুলিশকে দেখে প্রথমে আর্মিকে দেখছি, পরে হাত সিগন্যাল দিছে, উনি ওখান থেকে জোরে চালাই চলে গেছে, রাখে নাই। পরে যখন ট্রাফিক পুলিশ ছিলাম, পুলিশকে সাইন দিছি, দেওয়ার পরে উনি রাখার পরে পুলিশ সে কাছে যাইতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। পরে উনি আমাকে এই হসপিটালে নিয়ে আসছে। আসার পথে সিএনজি ওলার পাশেই পুলিশ বসেছিল, ট্রাফিক পুলিশ।
অ্যান্ড ওনার কাছ থেকে 1000 বা 1500 টাকা আমার যতটুকু মনে আছে টাকা ঘুষ নেওয়ার পরে ওনাকে ছেড়ে দিছে, বলছে ভাই আপনি যান, ভাই বলে সম্বোধন করে বলছে যে ভাই আপনি যান, সমস্যা নেই। তো তারপরে ওই ট্রাফিক পুলিশের সাথে আপনার কোথায় দেখা হয়েছিল আনুমানিক? ট্রাফিক পুলিশের সাথে আনুমানিক হচ্ছে আমার ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। জাফলং থেকে প্রায় আধা ঘন্টা দূর এরকম রাস্তায় কয়েকজন ট্রাফিক পুলিশ ছিল, ওখান থেকে দেখা হয়েছে। তো পুলিশ যখন ঘুষ নিয়ে ওনাকে ছেড়ে দিছে, তারপরে আমার এখানে আসার পরে জ্ঞান ফিরছে, ফেরত এখানে কি ওই সিএনজি ড্রাইভারে নিয়ে আসছিল? হ্যাঁ হ্যাঁ ওই সিএনজি ড্রাইভার। তো ওনার পাশেই পুলিশ বসেছিল। পুলিশ কি সিলেটে নামছে না ওই জায়গায়? ওখানেই নামার পরে ওখানে উনি ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিছে। প্লাস আমার এখানে যখন জ্ঞান ফিরছে আমি 999 ফোন দিছি, গিয়ে আমার আর্মির সাথে যোগাযোগ করে ট্রাই করছি, বাট এখান থেকে আমাকে ছাড়ে নাই, বলছে যে আপনি একা একা যেতে পারবেন না। তো পুলিশ বললো যে মানে আমি কন্ট্রোল রুমে ফোন দিয়েছিলাম, ওনারা বললো যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে না গেলে এরপরে আপনি আর ঢুকতে পারবেন না। তো আমি এখন বর্তমানে পুলিশের উপরে কোনো ডিপেন্ডেন্ট হতে চাচ্ছি না, আমি আর্মির সাহায্য চাচ্ছি, সেটা এনি হাও, যে কোনো ভাগ। আমি পুলিশের কোনো সাহায্য নিতে চাচ্ছি না। অ্যান্ড দিস ইজ মাই মানে আমি কি বলবো, আমি কিন্তু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভাবছিলাম যে এখানে ফুলফিল আমি পুলিশের কাছে সেফ থাকবো, বা অন্তত তারা আমাকে আচ্ছা আমি বলি, আমি একটা কথা বলি, পুলিশ তো সবাই সমান না। হয়তো যে ট্রাফিক পুলিশ আপনার সাথে এই বিহেভ হয়তো অতটা আপনার সাথে যেটা হয়েছে ওইটা হয়তো বা জানে না, ঠিক আছে? আর এ টু জেড সব পুলিশ সমান না। 5ই আগস্টের আগে কেমন ছিল তা জানি না, কিন্তু 5ই আগস্টের পরে সব পুলিশ সমান না। পুলিশ আমাদের নিরাপত্তার জন্যই কাজ করে, ঠিক আছে? এখন যদি আপনি মনে করেন যে এই পুলিশের কাছে আপনি সিট না, তা আমি মনে করি আমি কোনো পুলিশের কাছে ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমি আর্মির সাহায্য নিতে যাচ্ছি। আর এটাই আমার ওপেন ওপিনিয়ন। আপনি পুলিশের যারা আছে, উপরমহলে যারা আছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নো, আমি ফুলফিল আর্মির সাহায্য নিতে যাচ্ছি। আমি কোনো পুলিশের কর্মকর্তা বা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছেও সাহায্য নিতে চাচ্ছি। আর আমাকে প্লিজ কোনোভাবে হেল্প করেন, কারণ কোনো পুলিশ হয়তো আর্মির সাহায্য নিতে আমাকে হেল্প করবে না, এইটুকু আমি জানি। আপনি আর আপনার হাজবেন্ড থাকেন না অন্য কে? না, আমি, আমার আম্মু, আমার হাজব্যান্ড, 3 জন থাকি। আপনার হাজবেন্ড কি করেন নর্মালি? উনি হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছে ঢাকাতে। আর পাশাপাশি ওনার কম্পিউটারের 2-3টা দোকান আছে, সেখানে উনি প্লাস হচ্ছে মার্কেটিংয়ের বিজনেস করে অনলাইনে। আপনি কি কোনো জবের সাথে আছেন জড়িত? না না না, আমি স্টুডেন্ট, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। মাইন্ড করবেন না। আপনাদের বিবাহের কোনো ডকুমেন্ট সাথে আছে কিনা? ডকুমেন্টস বলতে আমাদের কিছু ছবি আছে অ্যান্ড ভিডিও আছে, বাট ছবিটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী এই তরুণী।